ঘন্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,১১৪টি। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১,২৭৩ জন, মারা গেছেন ১৪ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৬ জন। দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সবাইকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরামর্শ দেন। দায়িত্ব পালন করছি। আমরা আমাদের গত ২৪ ঘন্টা যা তথ্য আছে কোভিড-১৯ বিষয়ক এবং বিশ্ব পরিস্থিতি, সর্বশেষ দেশের পরিস্থিতি সবকিছু আপনাদের কাছে তুলে ধরব। আমরা গত ২৪ ঘন্টায় ৪২টি ল্যাবের আপনাদের কাছে তুলে ধরব। নতুন আমাদের যে ল্যাবটি সংযুক্ত হয়েছে সেটা হলো সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের ঢাকায় ২১টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাব তাদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার রিপোর্ট দিয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৮,৫৭৪টি, পরীক্ষা হয়েছে ৮,১১৪টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা ১,৭৫,৪০৮টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ১,২৭৩টি। এ পর্যন্ত শনাক্ত ২২,২৬৮ জন। মৃত্যুবরণ করেছেন গত ২৪ ঘন্টায় ১৪ জন এবং এ পর্যন্ত ৩২৮ জন। মৃত্যুর বিশ্লেষণে এই ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখছি ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। যারা মৃত্যুবরণ করেছেন ঢাকা ডিভিশনে ৯ জন এবং চট্টগ্রাম ডিভিশনে ৫ জন। ঢাকার হসপিটালগুলির মধ্যে এর মধ্যে ১৩ জন, শুধু ঢাকার হসপিটাল না, হসপিটালে মৃত্যুবরণ করেছেন ১৩ জন এবং বাসায় ১ জন। ঢাকার সিটির মধ্যে ৫ জন, চট্টগ্রামের মধ্যে ৪ জন এবং ঢাকার কেরানীগঞ্জ এবং সাভারে একজন করে, কুমিল্লার ১ জন, নারায়ণগঞ্জের ১ জন এবং শরীয়তপুরের ১ জন। এই ঠিকানা আমরা পেয়েছি হাসপাতাল থেকে ১৪ জনের মৃত্যু। আমাদের গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হলেন ৪,৩৭৩ জন। আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো ১৯.৬৪% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭%। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে ২৭৬ জন, ছাড় পেয়েছেন ৭৪ জন। বর্তমানে আইসোলেশনে ৩,২৪৮ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১,৬০৪ জন। গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে ২০০টি আইসোলেশন শয্যা বেড়েছে এবং মোট আইসোলেশন সংখ্যা ৯,১৩৪টি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে ৩,১০০টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৬,০৩৪টি আইসোলেশন শয্যা রয়েছে এবং এই সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা ৩৩৯টি। গত ২৪ ঘন্টায় 10টি আইসিইউ সংখ্যা বেড়েছে। ডায়ালাইসিস ইউনিট ১০২টি। এখানে উল্লেখ্য যে আইসিইউ বেড এবং ডায়ালাইসিস ইউনিট সবগুলি আরো বাড়ানোর প্রক্রিয়াধীন। কোয়ারেন্টাইনে গত ২৪ ঘন্টায় ৩,৬৩৪ জন, ছাড় পেয়েছেন ২৪ ঘন্টায় ২,৩৫৮ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ২,৪০,৫৪৮ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১,৯১,১৩১ জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৯,৪১৭ জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় মিলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে ৬১৭টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় ৩১,১৬৫ জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা কেন্দ্রীয় উষাঘাট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় সংগৃহীত হয়েছে ৩৩,৯৬৫টি এবং এ পর্যন্ত ২২,৫১,৩০৪। বিতরণ হয়েছে ২৪ ঘন্টায় ৪৩,৭০৬টি এবং এ পর্যন্ত ১৯,১৫,৭৭২টি। বর্তমানে মজুদ আছে ৩,৩৫,৫৩২টি।
ফোন কলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং এই জন্য 24 ঘন্টায় আমাদের ফোন কল গ্রহণ করা হয়। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 2,27,793টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 58,12,473টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 15,922 জন। গত 24 ঘন্টায় বেড়েছে 129 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,157 জন চিকিৎসক। 24 ঘন্টায় বেড়েছে 54 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। বিমানবন্দরে গত 24 ঘন্টায় 895 জনকে স্ক্রিন হয়েছে, স্থল বন্দরে 406 জন, সমুদ্র বন্দরে 217 জন এবং এ পর্যন্ত 24 ঘন্টা মোট স্ক্রিনিং হয়েছে 1,518 জন এবং মোট এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর সহ এবং আগে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হতো, এখন এই স্ক্রিনিং নতুন লোক না আসা এখানে স্ক্রিনিং হচ্ছে না। এ পর্যন্ত আমাদের স্ক্রিনিং সংখ্যা 6,88,976 জন। এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা